এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, শেখ হাসিনার ছেলে জয় লন্ডনে গ্রেফতার। পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রাজনীতিবিদ প্রকৌশলীদের ভালো দিক মানুষের চোখে পড়ে না বললেন শাহে আলম। মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের প্রশিক্ষণশালা চুয়াডাঙ্গায় উত্তেজনা। চিকিৎসকের হাসি মুখে কথা বলাই রোগীকে অর্ধেক সুস্থ করতে পারে বললেন স্বাস্থ্যমন্ত্রী। সর্বশেষে জানাবো, ঢাকা সহ 6 বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে বন্যার ঝুঁকি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, শেখ হাসিনা সহ পলাতক স্বৈরাচারীদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের 17 কোটি মানুষের সামনে তাদের সাজা কার্যকর করা হবে। বাংলাদেশে গত 17 বছর ধরে যে ফ্যাসিবাদী সরকার বিনা ভোটে ক্ষমতায় ছিল, সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হয়েছে, সাজা হয়েছে। আরও অনেক স্বৈরাচারীয় বিচার ও সাজা হয়েছে। শনিবার 11 জুলাই বিকেলে মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নারীর অগ্রযাত্রা, শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সরকার ইতোমধ্যে যারা পালিয়ে গেছে তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার সম্পন্ন এবং সাজা কার্যকর করার প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের সময় থেকেই শুরু করেছে। সেই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে যেসব দেশে তারা পালিয়ে রয়েছে, সেসব দেশের সঙ্গে আমরা কূটনৈতিকভাবে যোগাযোগ অব্যাহত রেখেছি। এ সংক্রান্ত সব ধরনের প্রক্রিয়া চলমান রয়েছে। ইনশাআল্লাহ তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের 17 কোটি মানুষের সামনে বিচার সম্পন্ন করা হবে। জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মোহাম্মদ মিনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক একেএম এবাদত মানু, সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা প্রমুখ। রাজনীতিবিদ প্রকৌশলীদের ভালো দিক মানুষের চোখে পড়ে না বললেন শাহে আলম। রাজনীতিবিদ ও প্রকৌশলীদের ভালো দিক মানুষের চোখে পড়ে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ইঞ্জিনিয়ারদের বহু সফলতা আছে বাংলাদেশে, হাজারো সফলতার গল্প আছে, কিন্তু এই গল্প মানুষের নজরে পড়ে না। মানুষের নজরে পড়ে কার্পেটিং উঠে যাচ্ছে, সেটা একটা টিকটক বানিয়ে ছেড়ে দেয়। কোনো সময় পর্যন্ত কার্পেটিংটা থাকবে, সেটেল হবে, এটার সম্বন্ধে কিন্তু যে ওঠাচ্ছে তার ধারণা নাই। পেলেস্তারা উঠিয়ে ফেলছে, উঠিয়ে ভিডিও করে ছাড়ছে, দুর্নাম হচ্ছে কার ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারের। শনিবার 11 জুলাই দুপুরে রাজধানীতে এক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, হাজার কোটি টাকা খরচ করে আমরা ভালো ভালো প্রকল্প নির্মাণ করছি, কিন্তু টুকটাক যেখানে প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমগুলো মানুষের সামনে নিয়ে এসে ইঞ্জিনিয়ারদের হেয় প্রতিপন্ন করা হচ্ছে, যেটা আমাদের কারোর জন্যই কাম্য নয়। এই বিষয়গুলো আমাদের নোটিশে নিতে হবে। রিসার্চ করলে দীর্ঘমেয়াদী, প্রোগ্রাম করলে দীর্ঘমেয়াদী করতে হবে। শর্টকাট করে কোনো প্রোগ্রাম করলে আমাদের দেশে মানুষের কোনো মঙ্গল করা যাবে না। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও বলেন, অনৈতিক কাজের সঙ্গে কম বেশি সবাই জড়িত। দোষী ইঞ্জিনিয়ারদের একটা ডিপিপি প্রণয়ন, প্রকল্প মাঠ পর্যায়ে বাস্তবায়ন, বিল থেকে শুরু করে সবকিছুর সঙ্গে কি ইঞ্জিনিয়ারের স্বাক্ষরে বিল যায়, এর সঙ্গে ইউএনও থাকে, ডিসি থাকে। অন্য প্রজেক্ট হলে অন্যরা বা আমাদের মন্ত্রণালয়ের লোকজন জড়িত থাকে। সর্বশেষ দোষের দোষী হচ্ছে ইঞ্জিনিয়ার। মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের প্রশিক্ষণশালা, চুয়াডাঙ্গায় উত্তেজনা। চুয়াডাঙ্গায় দামুর হুদা মডেল মসজিদে জামায়াতের নারী কর্মীদের আয়োজিত এক কর্মশালাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শনিবার এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার দিন সকাল 10টার পর থেকে ইজি বাইক ও মাইক্রোবাস যোগে জেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াত ইসলামিয়ার মহিলা ও নারী কর্মীরা দামুর হুদা মডেল মসজিদে আসতে শুরু করেন। মুসল্লিরা দুপুরে মসজিদে জোহরের নামাজে গেলে বিষয়টি লক্ষ্য করেন। পরে স্থানীয় বিএনপির কর্মী ও স্থানীয়রা ঘটনাটি থানা ও প্রশাসককে জানায়। মুহূর্তেই এই ঘটনায় উত্তেজনা সৃষ্টির পর স্থানীয় বাজারের লোকজন এসে মসজিদের প্রধান গেটে তালা লাগিয়ে দেয়। এক পর্যায়ে সেখানে দুপক্ষের ধস্তাধস্তির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ভেতরে আটকে থাকা নারী কর্মীদের মসজিদ থেকে বের করে আনেন। দামুর হুদা মডেল থানার ওসি শেখ মোহাম্মদ মেজবাউদ্দিন বলেন, এরকম একটি প্রোগ্রামে আমাদের জানানো হয়নি। উপজেলা নির্বাহী অফিসার জানেন কিনা আমরা জানি না। দামুর হুদা মডেল মসজিদের কেয়ারটেকার মোহাম্মদ শাহজাহান বলেন,
জামায়াতের স্থানীয় মহিলা কর্মীরা নারী প্রশিক্ষণ দেওয়ার কথা বলে আমার কাছ থেকে একদিনের জন্য ৩,০০০ টাকায় ভাড়া নিয়েছিল। আমি বিষয়টি ইউএনও মহোদয়কে জানাইনি। দামুড়হুদা উপজেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবেদুদ্দৌলা রিটন বলেন, শনিবার দিনব্যাপী মহিলা জামায়াতের একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল হাসান তনু বলেন, শনিবার মডেল মসজিদে প্রায় ৩ থেকে ৪০০ জামায়াতের নারী ও মহিলা কর্মীরা প্রশিক্ষণ নিচ্ছিলেন। সরকারি ও ধর্মীয় প্রতিষ্ঠানে একটি রাজনৈতিক দলের কর্মীরা রাজনৈতিক আলোচনা ও প্রশিক্ষণের খবর পেয়ে এলাকাবাসী ধাওয়া দেয়। এ সময় উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলি ইয়াসমিন বলেন, আমি যেহেতু মডেল মসজিদের সভাপতি, সেই ধর্মীয় প্রতিষ্ঠানে নারীদের সমাগম এবং এত লোকের আয়োজন আমাকে কেন জানানো হয়নি বা আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেনি। সে বিষয়ে আমি মসজিদের কেয়ারটেকারকে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। চিকিৎসকের হাসি মুখে কথা বলাই রোগীকে অর্ধেক সুস্থ করতে পারে বললেন স্বাস্থ্যমন্ত্রী। রোগীদের সঙ্গে আন্তরিক, সম্মানজনক ও মানবিক আচরণ নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, একজন চিকিৎসকের হাসি মুখে কথা বলা একজন রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তাই ওষুধের পাশাপাশি রোগীদের সঙ্গে সুন্দর আচরণও নিশ্চিত করতে হবে। শনিবার 11 জুলাই ঢাকা মেডিকেল কলেজের ৮০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢামেক অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিএনদের ভাবনা শীর্ষক মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, চিকিৎসকদের শুধু রোগ নিরাময় নয়, এর পাশাপাশি মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়েও কাজ করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মুসাররাত সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রী উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, স্বাস্থ্য সচিব মোহাম্মদ কামারুজ্জামান চৌধুরী, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, ড্যাবের সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাজমুল হোসেন প্রমুখ। চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকের এই পেশা শুধু একটি চাকরি নয়, এটি মানুষের জীবনের জন্য নিবেদিত একটি মহান সেবা। এ সময় তিনি আরও বলেন, মানুষ যখন সবচেয়ে কঠিন সময় অসুস্থ হয়ে পড়ে, তখন আল্লাহর পর সবচেয়ে বেশি ভরসা করে একজন চিকিৎসকের ওপর। সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসকদের মধ্যে মেডিকেল এথিক্স ও মোরাল এথিক্স আরও শক্তিশালী করতে হবে। রোগীদের ভালোবাসা, সহানুভূতি ও সম্মান দিয়ে চিকিৎসা দিতে হবে। তিনি বলেন, একজন চিকিৎসকের মানবিক আচরণ রোগীর চিকিৎসায় ইতিবাচক প্রভাব ফেলে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনা মহামারী, হাম পরিস্থিতি ও সাম্প্রতিক বন্যায় বাংলাদেশের চিকিৎসকরা অসাধারণ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। ছুটি উপেক্ষা করে তারা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা সেবা দিয়েছেন। চট্টগ্রামে বন্যার সময় গভীর রাতেও চিকিৎসকদের মাঠে কাজ করার বিষয়টি উল্লেখ করে সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, এটাই চিকিৎসকদের প্রকৃত অবদান এবং এটাই তাদের নৈতিকতা। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছেন। চিকিৎসা, শিক্ষা ও গবেষণার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে।